হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা স্নান করে একেবারে ট্রেডিশনাল ভাবে একটা লুক নিয়ে নিয়েছি। কেন নিয়েছি সেটা বলি, কারণ আজকে হচ্ছে শিব মন্দিরে যাচ্ছি আমি। তো আমার সাথে আমার বোনও যাচ্ছে শিব মন্দিরে। তো আজকে আসলে আমরা দুজন যাচ্ছি এই কারণে, কারণ গত শিব চতুর্দশীতে হচ্ছে আমরা শিবকে স্নান করাতে পারিনি। আর শিব চতুর্দশী ছাড়াও মাঝে মাঝেই হচ্ছে সোমবারে আমি আর আমার বোন যাই শিবের মাথায় দুধ ঢালার জন্য। তো যাই হোক, সেই জন্যই একটা ইচ্ছে ছিল, যেহেতু পারিনি সেহেতু হচ্ছে পরের সোমবারে আমরা যাব শিবকে স্নান করাতে। তো সেজন্যই হচ্ছে রেডি ফেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আর একটু ট্রেডিশনাল লুক নিয়েছি কেন সেটাও একটু আপনাদেরকে ক্লিয়ার করি। অনেকেই হচ্ছে আমাকে লাইভে বলেছেন যে আপনি প্লিজ শাড়ি পরবেন, শাড়ি পরলে আপনাকে ভালো লাগবে, শাড়ি পরলে আপনাকে দেখতে কেমন লাগে সেটা একটু দেখতে চাই, এগুলো বলেছেন। তো বলেছিলেন যে শাড়ি পরে হচ্ছে একটা ব্লগ করার জন্য। তো সেই জন্যই চিন্তা করলাম সব কিছু মিলিয়ে শাড়ি পরি, যেহেতু মন্দিরেও যাচ্ছি আর এমনিতেও আমার শাড়ি পরতে ভালো লাগে। তো আমরা হচ্ছে চিফকে নিইনি এই কারণে, ও হচ্ছে গেলে আমাদেরকে ঠিকঠাক করে স্টান্ট করাতে দিবে না, অনেক ভেজাল করবে, দৌড়াদৌড়ি করবে। তো সব কিছু মিলিয়েই হচ্ছে ওকে নিয়ে হচ্ছে পরে বের হবো, যখন হচ্ছে জাস্ট ঘোরার জন্য বের হবো তখন বের হবো, সেই জন্যই হচ্ছে চিফকে নিই। তো এখানে বের হয়ে হচ্ছে রিক্সায় উঠে গেলাম। তো রিক্সা দিয়ে যাচ্ছি, তো এত জ্যাম পড়েছিল, মানে যাওয়া আসাতেই হচ্ছে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। আর হচ্ছে এখন তো রমজান মাস, সামনে ঈদ, সব জায়গায় এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যেহেতু সবাই শপিং করবে, বিশেষ করে শপিং মলগুলোর সামনে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো যেতে যেতে যতটুকু আপনাদেরকে দেখানো যায় ততটুকুই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। আর এই যে রিক্সার সামনে এই ভদ্রলোক কথা নাই বার্তা নেই উঠে গিয়েছেন। রিক্সার ড্রাইভারও হচ্ছে খুব বিরক্ত হয়েছিলেন যে উনি উঠে গিয়েছেন কেন, কোনো কথা নেই বার্তা নেই, কোথায় যাবে তাও বলেনি। আর আমরা তো রিজার্ভ রিক্সা নিয়েছিলাম। তো আজকাল আসলে দেশের এমন পরিস্থিতি, কাউকে আসলে কেউই ভয়ে কোনো কিছু বলতে চায় না, কে কখন কোনভাবে রিয়েক্ট করে। তো আমি আর আমার বোনও কিছু বলিনি, আর ড্রাইভারও কিছু বলেনি। তো পরবর্তীতে নেমে যাওয়ার পরে আমাদের সাথে উনি ব্যাপারটা শেয়ার করলেন। এটা আসলে খুবই বিব্রতকর, সেটা হচ্ছে বিশেষ করে যারা প্যাসেঞ্জার থাকে তাদের জন্য খুব বিব্রতকর। ড্রাইভারদের তো আসলে সেরকমভাবে কোনো কিছু না। আর খুব ভয়ও পেয়েছিলাম, মানে হঠাৎ করে উঠে হচ্ছে মানে 1 মিনিটও সম্ভবত উনি রিক্সায় ছিলেন না, উনি হচ্ছে 10 টাকা ভাড়া দিয়ে হচ্ছে নেমে গিয়েছিলেন। তো যাই হোক, আসলে দেশের পরিস্থিতির কারণেই সব কিছু খুব ভয় লাগে। আর হচ্ছে মানে মনে হয় যে আসলে দেশে আসলে আর চিন্তা করাটা একেবারেই ভুল হবে বললেই চলে। তো যাই হোক, এখানে রিক্সার মধ্যে বসে আছি, বসে বসে ওয়েট করছি। সামনে হচ্ছে অনেক জ্যাম, আমি চুপ করে তাকিয়েছিলাম, মানে জ্যাম শেষই হচ্ছে না, একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর হচ্ছে আমার বোনও হচ্ছে বলছিল যে আর কতক্ষণ জ্যাম হবে। তো যাই হোক, ফাইনালি জ্যাম ছাড়লো অ্যান্ড রিক্সাও ছুটলো গন্তব্যে। তো প্রথমে হচ্ছে আমরা দুধ বাজারে গিয়েছিলাম, কাঁচা দুধ কিনতে হবে। কাঁচা দুধ তো আসলে কিনে বাসায় এনে রাখলে সেটা নষ্ট হয়ে যেত, যেহেতু সেটা জাল করা হতো না। তো সেই জন্য হচ্ছে প্রথমে আমরা দুধ কিনতে গিয়েছিলাম। আর ফল টল হচ্ছে কিছুই কিনিনি, জাস্ট একটা বেল কিনেছি, যেহেতু শিবের হচ্ছে বেল পছন্দ, বেলপাতা পছন্দ। তো সেই জন্য হচ্ছে একটা বেল কিনেছিলাম, আর হচ্ছে দুধ কিনেছিলাম, আর অন্য কোনো ফল কিনিনি। আর এই যে বললাম যেতে যেতে যতটুকু ডেকোরেশন দেখানো যায়, এই যে এটা হচ্ছে কিউআর টাওয়ারের সামনে, রূপায়ণের সামনেও হচ্ছে সেম, এই যে একটুখানি দেখা যাচ্ছে। তো এই আর কি, খুব সুন্দর লাগছিল, রাতের বেলা আরও বেশি ভালো লাগে। তো এই যে দুধ নেওয়া হয়ে গেল, আর এই যে এখন হচ্ছে বেল দেখছি আমরা, একটা ভালো দেখে বেল নেব। তো তারপর হচ্ছে এগুলো কিনে টিনে আমরা মন্দিরে চলে গেলাম। তো এখন হচ্ছে এখানে স্নানের মন্ত্র পড়ছি, পড়ে হচ্ছে আমার আহ, আসলে কি মানে কোনো কিছু চাওয়ার জন্য আমি কখনো মন্দিরে যাই না, বা দেবতাদের কাছে যাই না। আমার একটা মানে আহ, আমার মনে হয় যে অ্যাটাচমেন্টে থাকলে আমি আসলে অনেকটা রিলিফ ফিল করি, আমার মেন্টাল প্রেশার কম থাকে। অ্যান্ড হচ্ছে আমি সব সময় আমার মানে একটা প্রশান্তি অনুভব করি আমি, স্পেশালি যদি আমি শিব এবং মা কালীর কথা বলি, এই দুইটা জায়গায় হচ্ছে
মানে আমি খুব প্রশান্তি অনুভব করি। আর এমন যদি হয় যে আমি কোনো কিছু চাই, সেটা থেকে কখনো আমাকে মানে ওনারা ফিরতে দেন না। তো যাই হোক, স্নান করিয়ে নিচ্ছি।
তো যাই হোক, তারপর হচ্ছে স্নান করে বাসায় চলে এসেছি। তো আজকে হচ্ছে আর নিরামিষ খাচ্ছি না, কারণ নিরামিষ রান্না করার মতো কোনো পরিস্থিতি আজকে নেই, সেজন্য। আর জিভ আসলে আমরা যখন যাচ্ছিলাম তখন খুব কান্না করছিল, তাই আমার খুব খারাপ লাগছে যে ও হচ্ছে যখন বাসায় এসেছি আমাকে আর ওর মিমিকে দেখে ও হচ্ছে দৌড়ে মারা মানে আমার কুলে চলে এসেছে, আর কারো কাছে যাচ্ছিল না, একেবারে মায়ের কুলে শুয়েছিল আর কি। ও ওরও হচ্ছে আসলে আমাদের বাসায় সবারই হালকা হালকা একটু সর্দি সর্দি ভাব, তো সেজন্যই হচ্ছে হয়তো বা আরও বেশি ও ওর ইমোশন কাজ করছে। তো যাই হোক, তারপর হচ্ছে এসে এখানে ওখানে একটু দেখলাম, শাড়ি খুলে ফ্রেশ হলাম। আর হচ্ছে বেশি করে একটু দেখাচ্ছি শাড়ি পরাটা, কারণ অনেকেই জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন, সেজন্য একটু বেশি করেই দেখাচ্ছি শাড়ি পরে কেমন লাগে। তো এই তো। তারপর হচ্ছে এখন যেহেতু রমজানের মাস, তো আমি যেই টিচারের কাছে পড়ি, স্যার বলেছেন যে রমজানের মাসটা দুপুর থেকে পড়লে স্যারের জন্য ভালো হয়, যেহেতু একটু লং ডিউরেশনে আমাদের পড়াশোনা করতে হয় আর কি। ফাইনাল ইয়ার আসলে অনেক পড়াশোনার চাপ, তো অ্যাটলিস্ট 2 থেকে 2.5 ঘন্টা না পড়লে আসলে কোনোভাবেই হচ্ছে কোনো কিছু কাভার দেওয়া যাবে বলে মনে হচ্ছে না। আর ঈদের পরপরই যেহেতু এক্সামের ডেটও দিয়ে দিবে, সব কিছু মিলিয়ে। তো এখানে হচ্ছে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য আর সাত্বিকার জন্য আমি, আর তারপর হচ্ছে মা রান্না বান্না করবে। তো যাই হোক, আমি হচ্ছে এভাবে একটু ডিম দিয়ে পাউরুটি ভেজে নিচ্ছি। এটা আমার একটু হচ্ছে ডিপ ফ্রাই ভালো লাগে। তো এই যে কালকের সস, আর এখানে 3 কাপ চাও বানিয়ে নিয়েছি। তো যেহেতু হচ্ছে স্যার দুপুরবেলা পড়াবে, তো তাড়াহুড়া করে খেয়ে দুপুরবেলা কোনো রকম বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে। তো তারপর হচ্ছে পড়ে টোরে এখন অলমোস্ট 5:30টার মতো বাজে, এখন বেরিয়ে গিয়েছি, মানে আড়াইটা 3টা থেকে প্রায় 5টা 5:30 পর্যন্ত পড়ি। আর স্যার বলেছেন যে এখন যেহেতু সামনেই ফাইনাল, সো এখন গ্যাপ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, যদিও স্যার সপ্তাহে 3 দিন পড়াতেন, যেহেতু আমরা ফাইনাল ইয়ারে, স্যার বলছেন যে তোমাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না, প্রশ্নই উঠে না। তো স্যারের যেহেতু এত আগ্রহ, আমরাও আসলে না করতে পারিনি। তো যাই হোক, পরে টোরে হচ্ছে এখানে বাসায় চলে এসেছি, এসে হচ্ছে বসে বসে চা খাচ্ছি। তো এই তো এভাবে করে হচ্ছে সন্ধ্যাটা কেটে গেল। তো পিসিমণি হচ্ছে আজকেও এসেছিল, আসলে পিসিমণি বলেনি যে আসবে বা কিছু। তো যাই হোক, আসার সময় হচ্ছে আবার ইফতারি নিয়ে এসেছে কোথা থেকে, কোন একটা ছেলের কথা বলছিল পিসিমণি, যে পিসিমণিকে বলছিল যে না করা যাবে না আন্টি, আপনাকে নিতেই হবে। তো পিসিমণি আসলে এগুলো খায় না, খেতে অত একটা পছন্দ করে না, তো আমাদের জন্য নিয়ে চলে এসেছিল। পিসিমণি হচ্ছে একেবারে আমি ছোট থেকেই দেখি যে অফিসে যদি কোনো প্রোগ্রাম হয়, মানে খাবার নিয়ে চলে আসতো আমাদের জন্য। তারপর ইফতার পার্টি হলো, ইফতার আনে, ইফতারের মানে সব কিছুতেই মোটামুটি মানে এরকমটাই হয় আসলে। আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও এরকমটাই করি, দেখা যায় যে কোথাও গেলে কিছু একটা আনতে পছন্দ করি বা তাদের কথা বেশি মনে পড়ে, তো ওইটা একটু রিলেট করলাম আর কি। আসলে যুগের পর যুগ আসলে এইভাবেই চলতে থাকে সব নিয়ম কানুন। তো এই যে, তো পরে পিসিমণিকে বলছিলাম খাওয়ার জন্য, পিসিমণি বলছে যে খাবে না, কেউই খাবে না। তো আমি আর আমার বোনই হচ্ছে একটু মাখিয়ে খেয়েছিলাম, বাবাও বাসায় ছিল না, বাবা যদিও এটা পছন্দ করে। তো হচ্ছে পরে খেয়েই নিয়েছি আমরা। তো এইভাবেই হচ্ছে আজকের দিনটা, সন্ধ্যাটা কেটে গেল। পিসিমণির সাথে জীব অনেক খেলাধুলা করলো, আমরাও হচ্ছে আমাদের মতো টাইম। তো এই যে মাখিয়ে নিলাম, মুড়ি টুড়ি কিছুই দিইনি, যেহেতু আমি আর আমার বোনই শুধু একটু খাবো, তো সেজন্য হচ্ছে এমনিতেই একটু সালাদ করে হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম আর কি। তো খাচ্ছিলাম, সাত্বিকাও হচ্ছে আবার খাচ্ছিল, খেয়ে বলছিল যে ভালো হয়েছে। তো এই তো।
তো এই যে এখান দিয়ে আবার ত্রিভ কি একটা দুষ্টামি করছে, আর এখান দিয়ে পাপা হচ্ছে কোনো প্ল্যানিং ছাড়াই হচ্ছে ওর একটা ছবি বড় করে নিয়ে চলে এসেছে। তো এটা দেখে তো আমরা সবাই অবাক। তো খুব সুন্দর হয়েছে ছবিটা। পাপা আসলে এমনই করে, ওর জন্য বলা নেই কোয়া নেই, একটা এটা সেটা সবসময় নিয়ে আসে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমাকে সাপোর্ট করবেন। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, আর আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এন্ড টাটা।